শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, আজকে হচ্ছে আমি কাঠি কাবাব বানাবো চিকেন দিয়ে কাঠি কাবাব। মানে চিকেনটাকে আমি একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরে বাটা আর সব কিছু দিয়ে, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে সেই এভারেস্টের বিরিয়ানির মশলার গুঁড়ো একটু দিয়েছি। আর আমি ঘরে যে জায়ফল জয়ত্রী গুঁড়ো না তৈরি করছি মশলাটা দিয়ে, সেটা সামান্য দিয়েছি। আর একটু সরষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছি। এবার এই কাঠির মধ্যে আমি চিকেন একটা একটা করে, কাঠির মধ্যে আমার সব ঢুকানো হয়ে গিয়েছে। এটাই আমি হলুদ, লবণ, সরষের তেল সব দিয়েছি যাতে এতে মশলাটা ভালো হয়ে ঢুকে। ওই জন্য আমি এবার রিফাইন তেল গরম করে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি দুটো দুটো করে ভেজে নেব। হালকা হালকা প্রথমে একটু জ্বলে দেবে, হালকা আছে ভালো করে ভেতর বাইরে যেন সুন্দর করে ভাজা হয়, তবে খেতে কিন্তু সুন্দর দুর্দান্ত হবে। আর এটা লেবুর রসও দেওয়া আছে, আমি লেবুর কথা আপনাদের বলতে মনে নেই। লেবু টেবু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এটা লাল লাল করে আপনারা ভেজে নেবে। এবার এটাকে আমি হালকা আস্তে আস্তে করে নটিয়ে দেবো, মানে উল্টো পাশটা আমার এক পাশ করে। সুন্দর, এত সুন্দর খেতে লাগবে না। আর বাচ্চারা এটা লেবুর রসে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা কেউ যদি মনে করেন যে সস দিয়ে খাবেন, ধনে পাতার সস, তাহলে ধনে পাতা দরকার। দেখুন খুব সুন্দরভাবে আমার এই সাইডটা হয়ে গেছে, আমি এক সাইড আর উল্টো করে দিয়েছি। আপনারা এইসব খাবার বাইরে থেকে কিনে এনে খেতে হয়, মানে অনেক টাকা পয়সা খরচ হয়। আপনারা নিজে অনায়াসে বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। মানে অনেক সময় হোটেলের বাইরের খাবার অনেক টাকা দিয়ে কিনতে পেট ভরে না, মন ভরে না, এইরকমভাবে আপনারা বাড়িতেই বানাতে পারেন। এতে কিন্তু আমি বেসন টেসন কোনো কিছু ব্যবহার করি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটা, একটু জিরে বাটা, টমেটো, আর ওই বিরিয়ানির এভারেস্টের মশলার একটু গুঁড়ো, আর জায়ফল জয়ত্রীর যে গুঁড়োটা করেছি সেই গুঁড়ো আমি একটু দিয়েছি। একটু কাঁচা সরষের তেল, আর একটু হচ্ছে লেবু, একটু পেঁয়াজ বাটা। এরকম সেমভাবে আপনারা শিক কাবাবও করতে পারেন। এইগুলো ফ্রিজে রাখার কারণ লবণ ঝাল সব ভালোভাবে ঢুকবে, আর মাংসটাও ভালোভাবে হয়ে যাবে। আমার দুটো খুব ভালোভাবে হয়ে গেছে, আমি আর দুটো বানিয়ে নেব। আমি আর দুটো দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে যেহেতু 4 জন মানুষ, আমি, আমার মেয়ে, ছেলে আর আমার শ্বশুর মশাই, তাই 4টা বানিয়েছি। দেখুন আমার এই দুটো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এগুলোর আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অনায়াসে বাচ্চা বড় সবাইকে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আর বর্ষাকালে এইসব খাবার খেলে ক্ষতি হবে না, ওয়েদার দেখে আপনারা বাচ্চাদের দেবেন। এই দেখুন আমার কাঠি কাবাবগুলো খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। মানে বিকেলের নাস্তা, স্ন্যাক্স, মাঝে মাঝে এরকম ঝটপটা, মানে ঝাল ঝাল চটপটা কিছু খেতে ইচ্ছা হলে, আর লেবুর রস দিবেন মনে করে, লেবুর রসটাই বেশি ভালো লাগবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।